আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব এই তো পেঁয়াজ এবং কাঁচামরিচ। এটা আমি ফ্রিজের কাঁচামরিচ, এই তো ফ্রিজে রেখেছিলাম। কাঁচামরিচের এখন যে দাম 350 টাকা কেজি, ভাগ্যিস আমি আগে রেখেছিলাম। তো যাই হোক, কাঁচামরিচ, পেঁয়াজ আর চিনি আমি দিয়ে দিয়েছি। এই মিষ্টি মনে ভুলে চিনি দিয়েছি। আসলে অনেক সময় আমি মনে ভুলে দিয়ে দিই, তার কারণ কি ভিডিও করব এটা মনে থাকে না অনেক সময়। তো যাই হোক, আমি চিনি দিয়ে দিয়েছি। এখন আমি আস্ত জিরা দিব। এই তো আস্ত জিরা একটু দিয়ে দিব। আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন আমি দিব পরিমাণ মতো লবণ। দিলাম। এখন আমি দেব এই তো হলুদ, পরিমাণ মতো হলুদ। তো হলুদ দিয়ে দিলাম। এখন আমি হাতে মেখে দেব। এখন আমি তেল দিয়ে দিব। আমি তেল কম খাইতে পারি না, তেল আমার বেশি লাগে। কিন্তু আল্লাহর রহমতে তাও খুব ভালো আছি, শরীর সুস্থ আছে, ভালো আছে। আমার হাজব্যান্ডের, আমার সন্তানদের আল্লাহর রহমতে আমরা ভালো আছি। অনেক কম দিতে চাইলেও দিতে পারি না। তেলটা বরাবর বেশি খায়, তার কারণ আমার মা খুব তেল বেশি খায়, মায়ের কাছ থেকে শেখা। এখন আর তেল কম খাইতে পারি না। তেল কম দিয়ে রান্না করলে সে তরকারি ভালো লাগে না, খাইতে পারি না। এই জন্য তেল একটু বেশি লাগে। তো আল্লাহ শরীরটাও খুব ভালো রাখছে, সুস্থ রাখছে, কোনো প্রকার অসুখ বিসুখ নাই আল্লাহর রহমতে। এই তো মাখানো প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো মাছ, কাতল মাছ দিয়ে আমি আজকে রান্না করছি চচ্চড়ি। আর একটু লবণ দিব। হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। একদম শুকাবো না, একটু রস রস রাখবো, তাহলে ভালো লাগবে একটু। তো যেহেতু বড় মাছ দিয়ে রান্না করতেছি, এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলাটা অন করব। এত চটচড়ি হয়ে গিয়েছে। আমি একটু রস রস রেখেছি, তো এরকম হালকা হালকা একটু রস রেখেছি, কারণ মিষ্টি লাউয়ের একটু রস রাখলে ভালো লাগে, ওই জন্য। এই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন আমি চচ্চড়িটা পরিবেশন করব।